উনি চলে যাননি, উনি থেকে যাবেন। কিছু কিছু মানুষ চলে যান আর কিছু কিছু মানুষ থেকে যান। মনোজ মিত্র সেই রকম একজন মানুষ যিনি কিংবদন্তি মানুষ, এমন একজন নাট্যশিল্পী, এমন একজন অভিনেতা, এমন একজন পরিচালক এবং বিশেষ করে এমন একজন নাট্যকার, মানে নাটক যিনি রচনা করেছেন যেগুলো থেকে যাবে, যেগুলো যখনই কোথাও বাঙালি বাংলা ভাষায় নাটক করতে চাইবে তখনই দেখা যাবে যে সেখানে মনোজ মিত্র আছে। কেননা মনোজ মিত্রের রচনার দিকে, নাট্য নির্মাণের দিকে বাঙালিকে বারবার ঘুরে আসতে হবে এবং সারা পৃথিবীব্যাপী, পৃথিবীর কোনায় যেখানেই বাঙালি নাটক করতে চাইছেন, ভাবছেন, তিনি শিক্ষানবিশী হতে পারেন, তিনি নতুন মানুষ হতে পারেন, তিনি অনেক দিন করছেন হতে পারেন, যেমন মানুষই হোক না কেন তারা কিন্তু মনোজ মিত্রের নাটকের কাছে ফিরে যান বা শুরু করেন সেখানে। আর সবচেয়ে বড় কথা, এমন একজন মানুষ যিনি যে সমস্ত নাটক নির্মাণ করেছেন, রচনা করেছেন, তৈরি করেছেন, লিখেছেন, প্রযোজনা করেছেন এবং সংগঠন করেছেন, যার মধ্যে মানুষ, সাধারণ মানুষ এবং পুরাণ ইতিহাস সমস্ত কিছু ছুঁয়ে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা, জীবনযাপনের কথা বারবার ফিরে এসেছে। সেই যাপন যার মধ্যে আমরা বাস করি, আমরা সাধারণ মানুষরা বাস করি, তাকে নানান রঙে রাঙিয়ে আমাদের সামনে হাজির করেছেন। এই রকম মানুষ অভাবনীয়, ভাবা যায় না। মানে আর সবচেয়ে বড় কথা, ওনার মধ্যে যে রসবোধ, বাঙালির যে নিজস্ব রসবোধ, সেই রসবোধের একটা মানে একবার ধ্রুপদী জায়গায় তাকে নিয়ে যেতে পেরেছিলেন। রসের মধ্যে দিয়ে রসের অভাব এবং পরিপূর্ণতা, এইগুলো বারবার আমাদের সামনে উনি নাটকের মধ্যে দিয়ে হাজির করেছেন। অসামান্য অভিনেতা ছিলেন, পরিচালক হিসেবেও দারুণ কাজ করেছেন। এমন কিছু নাটক আছে যেগুলো উনি করেননি, অন্য মানুষরা করেছেন, সেই সমস্ত নাটকও এখন কালোজয়ী হয়ে গেছে। আমার ধারণা ওনার নাটক বারবার ফিরে ফিরে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অভিনয় হতেই থাকবে। সভ্যতা সংস্কৃতি যতদিন থাকবে ততদিন মনোজ মিত্র আমাদের মধ্যে থাকবে, এটাই বলার। ধন্যবাদ। আমরা দুজনে এতকাল দুজনে মঞ্চে দাবাদাবি করেছি বহু নাটকে। সেই নাটকে উনি করবেন শ্রীরামকৃষ্ণ আর আমি করবো গিরিশ ঘোষ। সব ঠিক হয়ে গেল। অ্যাকচুয়ালি এ সমস্ত নাট্যকারদের, বিশেষ করে মনোজদার ভাবনা যখন থেকে শুরু হয় তখন থেকে একটা খসড়া তৈরি হয়, সে খসড়া কাটাকুটি হয়, বহুদিন পর্যন্ত কাটাকুটি হয়, কিছুতেই মেন্টালি হ্যাপি হতে পারে না। আমাকে একদিন ফোন করে বলল, কারণ আমি জানি তো কীভাবে উনি নাটক লেখেন। বহুদিন, তার কিছুদিন পরেই আমাকে ফোন করে বলে দিল 5 পাতা লেখা হয়ে গেছে, তাহলে 25 পাতা লেখা হলে আমায় ফোন করবে। ওই খসড়াটা হলো, কাটাকুটি হলো, লেখাটা আর হলো। শেষ বয়স পর্যন্ত তাহলে একটা মনের জোর বিশাল ছিল। ইন্সপায়ার্ড হতেন কাউকে দেখে দেখে, আমার মতো কাউকে দেখে দেখে খুব ইন্সপায়ার্ড হতেন। তো সেই মনের জোরটা তো ছিলই, কিন্তু মানুষের এই পরিণতি কেন হয়? এইরকমভাবে সব সিনিয়র অ্যাক্টাররা যখন বয়সকাল হয়ে যায় তাদের কী দুর্দশা চোখে দেখা যায় না। এবং ইকুয়ালি মনোজদা, মানে কী বিচিত্র ফ্রেম। বৌদি কথা বলতে পারে না, আরতি বৌদি, মনোজদা বৌদির দিকে তাকিয়ে আছে, বৌদি মনোজদার দিকে তাকিয়ে আছে, কারোর মধ্যে কোনো কথা নেই, শুধু দুজনের চোখে জল। এই তো কদিন আগেই, আজকে বৌদিকে জানানো হয় না, যখন গালু আমরা গিয়ে বললাম তার কোনো এখন বোধ শক্তি নেই। আচ্ছা, যখন সিঁদুরটা মুছে দিচ্ছে তখন এরকম করে তাকাচ্ছে, কী করছো কী করো, এইসব কিছু হয়েছে। যাকে আর কখনো কি মনে হয়েছে সুন্দরমে ফিরবো? আমি জানি না ফিরতে পারবো।